ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৮তম ম্যাচটি আজকে ভালো রান হতে যাচ্ছে, কারণ এখানে যদি আপনি দেখেন অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে। অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে বরাবরই ভালো রান হয়ে থাকে এবং এখানে যদি আরেকটা বিষয় লক্ষ্য করেন, দুই টিমের যে ব্যাটিং লাইন আপ সেটা অনেক স্ট্রং এবং ভালো রান করার ক্ষমতা রাখে। বিশেষ করে মুম্বাইটা তো অনেকটাই স্ট্রং। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লিতে এখানে যদি আপনি দেখেন আউটফিল্ড অনেক ফাস্ট, গ্রাউন্ডটা কিন্তু মিডিয়াম একটা গ্রাউন্ড এবং বাউন্ডারিটা কিন্তু এখানে যদি দেখেন অন্যান্য মাঠগুলোর তুলনায় অনেক ছোট। রানগুলা কিন্তু এখানে ভালো রান হয়ে থাকে অ্যাভারেজ করে। তো আজকের ম্যাচের ডিপলি অ্যানালাইসিস করলে আমরা জানতে পারবো দুই টিমের ইতিহাস এবং কেমন রান হতে পারে, মাঠের কি এখানে খুঁটিনাটি বিষয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আমরা চেষ্টা করি সবসময় এভাবে আপনাদের অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য। আজকের এই ম্যাচটি অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে হবে, দিল্লি টিমের হোম গ্রাউন্ডে। এই স্টেডিয়ামের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রচুর রান হয়, আর যেই টিম এই মাঠে রান করতে পারে না আমার কাছে মনে হয় সেই টিমে ব্যর্থতা, কারণ রানের একটি মাঠ এবং পিচগুলোও কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। বোলাররা তেমন সুবিধা পায় না, ব্যাটিংদের রাজত্বই থাকে, হাই স্কোরিং কিন্তু প্রায় সময় দেখা যায় হয়ে থাকে। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচেও আশা করতেছি ভালো একটা রান হবে। মুম্বাই দিল্লির মতো দল খেলতেছে, বিশেষ করে মুম্বাইয়ের ব্যাটিং লাইন অনেক স্ট্রং, তার পাশাপাশি দিল্লিরটাও কিন্তু অনেকটাই ভালো ভালো রান করার কিন্তু ক্ষমতা রাখে। আজকের ম্যাচে আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা এখানে পরে ব্যাট যারা করবে তাদের জয়ের চান্স বেড়ে যাবে, কারণ যদি আপনি দেখেন দুইটি টিমের যে ব্যাটিং লাইন আপ সেটা কিন্তু বলতে গেলে চেস করার জন্য একদম পারফেক্ট। যারা পরে ব্যাট করবে তারাই বেশি ভালো করবে দুটি টিমের ব্যাটিং লাইন আপ অনুসারে, আমার কাছে যেটা মনে হয়। এবং রানটা যদি দেখি, রানটা কিন্তু আজকে ভালো রান হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকবে পিচ। যেই পিচে আজকে ম্যাচটি হবে ওই পিচের কি আপনার কন্ডিশন এবং কত নম্বর পিচ, পিচের মধ্যে কেমন রান হয় ওটার সম্পর্কে ডিটেলস কিন্তু আমাদের টসের পরেই হচ্ছে জানা যাবে। তো আপনারা যদি এখানে রিসেন্টলি ম্যাচের মতো আজকের ম্যাচেরও টসের পরে কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচের যে সম্পূর্ণ ডিটেলসগুলো সেগুলো যদি জানতে চান তাহলে বলবো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু কত নম্বর পিচে ম্যাচ হবে এবং পিচের যে আপডেটটা ডিটেলসটা সেটা কিন্তু পেয়ে যাবেন রিসেন্টলি ম্যাচগুলোর মতো। অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে, এখানে স্পিন বোলারের চাহিদা কম। আজকের এই ম্যাচটি দিল্লি টিমের হোম গ্রাউন্ডে হবে, আর দিল্লি টিম হোম গ্রাউন্ডে যে দর্শকের যে সাপোর্টটা, হোম গ্রাউন্ডের বেনিফিটটা সেটা পেয়ে যাবে। আর মুম্বাই ইন্ডিয়ান্স যদি দেখি আইপিএলের ইতিহাসে দিল্লির বিরুদ্ধে বেশি উইন করে থাকে। এখন পর্যন্ত দুই টিমের ইতিহাসে 37টি ম্যাচ হয়েছে, 16টি দিল্লি, 21টি হচ্ছে যে মুম্বাই উইন করেছে। তো এখানে যদি আপনি দেখেন দুই টিমের রেকর্ড এখানে কিন্তু মুম্বাইয়ের পক্ষে এবং পাবলিকের যে ডিমান্ড সেটাও মুম্বাইয়ের পক্ষে থাকবে। আর তার পাশাপাশি যদি আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, এখানে অনলাইন যে রেটটা সেটাও কিন্তু মুম্বাই বাড়তি থাকবে।